হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাকপাঞ্জাতনের মাধ্যমে 4 জন বেলায়েতের অধিকারী হলেন, কিন্তু নবুয়ত কেন ফেলেন, কেন হইল না? এটা মূল কারণ আছে, এটার সেক্টর আছে। যেমন একটা টিউনুর অফিস, একটা ডিসির অফিস, একটা সচিবের অফিস, একটা মন্ত্রীর অফিস, একটা প্রধানমন্ত্রীর অফিস, এইরকম কিন্তু অলিয়া উলিয়া নবী রাসূলের মধ্যেও সেক্টর আছে। সবাইরে সব জায়গাতে রাখা যায় না। জবাব আছে, গান করি। সাউন্ড ঢোলমুলডি বারাটারে দিও, টোলারা সারা বারো করে দিও। দয়াল নবী জন্ম নিল 14 ভুবন নেছি পুত্র, সালে ওলা গাইল মন উলা সেই মানুষ ভেসে। দয়াল নবী আইলেন আরব দেশে আমার, হযরত নবী আইলেন আরব দেশে মানুষ ভেসে। দয়াল নবী আইলেন আরব দেশে। যখন নবী তোরা এলো, বলল কি ঘটনা ঘটল, লাতুজা পড়ে গেল দোষে। হাইরে লাতুজা পড়ে গেল দোষে। যখন নবী দরা এলো, বলল কি ঘটনা রে ঘট, লাতুজা পড়ে গেল দোষে। সামনে দিতে আইলো ঝোল, সামনে দিতে আইলো জল, ধোয়া করে খলক। দিতে আইল জল, ঢেউয়া ঘরে কলকল। জগৎ শীতল হলো তারপর সে মানুষ ভেসে। দয়াল নবী আইলে আরব দেশে। একশো 14 স্বর্ণের চূড়া ভেঙ্গে হইল গুড়া গুড়া, সর্বহারা ধুলাই গেল মিশে। আইবে সর্বহারা ধুলাই গেল মিশে। 114 স্বর্ণের চূড়া ভেঙে হলো গুড়া গুড়া, সর্বহারা ধুলাই গেল বিষে। 1000 বছর অগ্নি ছিল হঠাৎ ঘরে নিভে গেল। 1000 বছর অগ্নি ছিল হঠাৎ করে নিভে গেল। বেদিনেরা হারাইল দিশে মানুষ ভেসে। দয়াল নবী আইলে আরব দেশে।
নবীকে কত কষ্ট দিল, হাইরে বেদিনের রাঙাসি নিল। দিন কাটাইলেন নবী আমার কত দুঃখ কষ্ট। আমার নবীকে কত কষ্ট দিল, হাইরে বেদিনের রাঙাসি নিল। দিন কাটাইলেন নবী আমার কত দুঃখ কষ্টে। বাউল হাকিমকে দে বলে দয়াল নবী দয়া হইলে, বাউল হাকিমকে দে বলে দয়াল নবীর দয়া হইলে। বিপদ খালে তোরা এলো পাশে মানুষ দয়াল নবী আইলেন আরব দেশে আবার, দয়াল নবী আইলেন আরব দেশে মানুষ মহাজনী গানের ছন্দ ওই জায়গায় রাখিয়া আমার কাছে জিজ্ঞাসা করে আমার ছোট ভাইয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের অধিকারী হইলেন কেমনে? আর চারজন যেন তারা বেলায়েতের অধিকারী গেলেন হইয়া। ধীরে ধীরে রাজা সরে যাব জবাব দিয়া, নীরব থাকবেন যত শ্রোতা ভাইয়া। আসলে আউটের সাউন্ড একটা কানে আসলে মনের যে ভাবটা নিয়ে ওঠা হয় এই ভাবটা থাকে না। এই ওভারটা আর এইদিকে তার দিকে সাউন্ড দিয়ে যন্ত্রগুলোকে সাউন্ড না দিলে বাজাবে কেমনি? ধন্যবাদ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি নবুয়তের অধিকারী হলেন, আর চারজন কেন বেলায়েতের অধিকারী, তারা নবুয়তের অধিকারী কেন হলেন না? এন বিষয় নবী কিন্তু বাবারা জ্ঞানী ব্যক্তি যারা আছেন লক্ষ্য করবেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি সৃষ্টির আগেই নবুয়তি লাভ করেছেন। সৃষ্টির আগেই উনি নবুয়তি লাভ করছে কেমনে? আউয়ালে হাত, দুয়ে আহমদ, সিয়মে মোহাম্মদ, চৌথায় সেতারা, পঞ্চমে ময়ূর বা ময়ূরী সুরত। এইটির মধ্যে আমার ফাঁক পাঞ্জাতন ছিল না। আমার নবী যখন রুহু জগতে একা ছিলেন, এই মোহাম্মদী নূর যখন সেজদারত ছিলেন, এই সময় নূর ছিল একটা। কার নূর? মোহাম্মদী নূর ছিল। এই মোহাম্মদী নূরের উপরে আল্লাহ দৃষ্টি পড়েছিল পৃষ্ঠে বিদায়। আর চারটি রুহু যে ছিল, ইমাম হাসান, হুসাইন, হযরত আলী, মা ফাতেমা, তারা উপরে দৃষ্টি নূরের পরে নাই বিদায় তারা বেলায়েতের অধিকারী। আর নবীর উপরে আল্লাহর দৃষ্টি পৃষ্ঠে পড়ার জন্য তা সে হয়ে গেল নবুয়তের অধিকারী। এই হলো মূল জিজ্ঞাসা। আর আমার নবী দুনিয়া সৃষ্টির আগেই নবুয়ত পেয়েছে। আউয়ালে আহাদ একা ছিলেন, দুয়ে মোহাম্মদ, চৌথায় সেতারা, পঞ্চমে ময়ূর বা ময়ূর সুরতি। এই সৃষ্টি হওয়ার আগে দুনিয়া আরো 7 বার উনি সৃষ্টি হয়েছে, 7 বার এই নবুয়ত পেয়েছে। এই সময় পাক পাঞ্জাতন ছিল না। এই হইল জিজ্ঞাসা।
ধন্য আমি আনোয়ার সরকারের ধন্য দিয়া যাই। আরেকটি প্রশ্ন রাখবো, শুনেন শ্রোতা ভাই। একটি প্রশ্ন আনোয়ার সরকার, আসলে আজকে যা করার বলার দরকার তুমিই বলবো, আমি শুধু জিজ্ঞাসাটা করব। কি জিজ্ঞাসা? বাবারা, আমাদের দেশে একটা কোটটা লাগিয়েছে, কিছু সংখ্যক ব্যক্তি আছে বলতেছে যে মাজারে যাওয়া যাবে না, ফিরে সেজদা করা যাবে না। এখন আমি ডাইরেক্ট প্রশ্নটাই তোমার উপরে, মানুষ হইয়া মানুষকে সেজদা করা যায় কোরআনে কোনো জায়গায় আছে? যদি তাকে এই সূরা আয়াতটা তুমি বলবো। এই বেলায়েতের মাধ্যমে আমরা যে সেজদা করতেছি, রহিম বাবারে আমি মাইক ভান্ডারকে সেজদা করি, ভান্ডারির মুরিদ, তুমি হাওলাপুরকে করো, এইভাবে সুরেশ্বর, এনায়েতপুরি, সম্মুগঞ্জি, গাউসিয়া অনেক দরবারে মানুষ বায়াত, ফিরে অনেক জায়গাতে সেজদা করতেছে। এই সেজদাটা আসলে করা যায় কিনা কোনো ইসলামের দৃষ্টিতে, কোরআনে কি আছে কিনা, এই যে সেজদা, এইলো এক বিষয়। যেহেতু তুমি বলবা, তোমার বলার এই আজকে রাত্রে দরকার বেলায়েতে। আরেকটি বিষয় বলা আছে বেলায়েতে, লালন বলছে যেডি মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল। এই কথা লালন কয় না, কোরআনে কয় কুদাও সে হয় পারে কে যাবি আই নবীর নৌকায়। আমি বেলায়েতের মাধ্যমে জিজ্ঞাসাটা, এটা বলা আছে নবী চলে গেছেন, এখন বেলায়েতের যুগ, মুর্শিদে এলো নবী। আমি নবী মুর্শিদকে দেখেছি, মুর্শিদকে দেখলেই নবীকে দেখা হয়, কিন্তু ভাই আমি আল্লাহকে তো দেখি না। মুর্শিদে দেখলেই রাসূলকে দেখা হয়, এটা সত্য, কিন্তু আল্লাহকে দেখার ফয়সালাটা কি? তুমি একটু জবাবটা ভালো করে আমাকে বুঝাইবা, আমাদের দর্শক যারা তাদের মনে আকিঞ্চন। আমরা মুর্শিদকে দেখলেই নবীকে দেখি, কিন্তু আল্লাহকে দেখি না। আল্লাহকে দেখার রাস্তাটা কি? কি ফয়সালা? আর মানুষ হইয়া, এই প্রশ্নটা কিন্তু ইউটিউব আছে, আবার এটা ডরে জবাব দিও না। শরীর সরকার কিন্তু জবাব দেয় 15 দিন জেল কাটছে। তুমি সত্য কথা কইবা, 30 বছর জেল কাটলেও শরীর হইত। তুমি বলবা মানুষ হইয়া মানুষকে সেজদা করা যাবে কিনা, কোরআনে আছে কিনা, আইস্তাকিয়া দাদাটা ভাঙ্গে যাক, তুমি বলবা। যদি তাকে কোন সূরা কোন আয়াতে বলে দিব। এই বেলাতে দুটি প্রশ্ন। এই দুটি কথা রইল, এটি একটু তুমি লম্বা করে টাইম নিয়ে জবাব দিবা, কারণ এটা আমরাও তোমার মুখ থেকে শুনবো, দর্শকরাও শুনবো, আমরাও শুনবো। আল্লাহকে দেখার রাস্তাটা কি? আর এই যে সেজদার বিষয়টা, আমরা রহিম সারে সেজদা করি, কালু সারে সেজদা করি, আসলে কি এটা কোরআন বিষয়ে আছে কিনা সেজদা করা? যদি তাকে আমরা আজ থেকে আবার ডাবল সেজদা করবো। আর যে নামেতে হইলেন পাগল, যে নামেতে হইলেন পাগল, আল্লাহ পড়ুয়ার। দয়াল নবী, মায়ার নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের ভান্ডার। দয়াল নবী, মায়ার নবী, রহমতের ভান্ডার।
আল্লাহ অঙ্গের নূর দিয়া মুহাম্মদকে পাঠাইলেন আয়েশ করিয়া প্রদীপ জ্বালাইয়া আল্লাহ অঙ্গের নূর দিয়া মুহাম্মদকে পাঠাইলেন আয়েশ করিয়া দিলেন প্রদীপ জ্বালাইয়া সাফায়তের বার দিলেন সাফায়তের বার দিলেন উম্মতের কান্দার দয়াল নবী মায়ার নবী রহমতের ভান্ডার দয়াল নবী মায়ার নবী রহমতের ভান্ডার দয়াল নবী এলেন দুনিয়ায় 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 অন্ধকার গুছিয়া গেল আলোর পথে তাই সিংহাসন ভেঙ্গে পড়ে যায় দয়াল নবীজি এলেন দুনিয়ায় অন্ধকার গুছিয়া গেল আলোর পথ দেখাই সিংহাসন ভেঙ্গে পড়ে যায় দুঃখ কষ্টে দিন কাটাই নবী দুঃখ কষ্টে দিন কাটাই নবী ইসলাম করে প্রচার দয়াল নবী মায়ার নবী রহমতের ভান্ডার বাউল শহীদ ভান্ডারী ঘর আমার দয়াল নবী দয়া হইলে থাকবে না রে ভয় দয়া করিবে বাউল শহীদ ভান্ডারী ঘর আমার দয়াল নবী দয়া হইলে থাকবে না রে ভয় দয়া করিবে ভালো ভালো সেই ছাড়ে দিও নবী সেই ছাড়ে দিও নবী আগে যে দয়াল নবী মায়ার নবী রহমতের ভান্ডার যে নামেতে হইলেন পাগল আমার যে নামেতে হইলেন পাগল আল্লাহ দয়াল নবী মায়ার নবী রহমতের ভান্ডার দয়াল নবী মায়ার নবী রহমতের ভান্ডার